ভাবুন তো, একজন মানুষ সারা পৃথিবীকে হাসাচ্ছেন, কিন্তু তার নিজের শৈশব কেটেছে ক্ষুধা, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে। এই অবিশ্বাস্য গল্পটি হল বিশ্বের অন্যতম কিংবদন্তি কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের জীবনকাহিনী। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল ইংল্যান্ডের লন্ডনে এক দরিদ্র পরিবারে জন্ম নেন চার্লি চ্যাপলিন। তার বাবা ছিলেন একজন গায়ক এবং অভিনেতা, আর মা হ্যানা চ্যাপলিন ছিলেন মিউজিক হলের শিল্পী। কিন্তু ছোটবেলাতেই তাদের পরিবার ভেঙে যায়। তার বাবা পরিবার ছেড়ে চলে যান, আর তার মা অসুস্থ হয়ে পড়েন। ফলে ছোট্ট চার্লি এবং তার সৎ ভাই সিডনির জীবন হয়ে ওঠে অত্যন্ত কঠিন। অনেক সময় তাদের কাছে খাবার পর্যন্ত ছিল না, এমনকি দারিদ্র্যের কারণে তাদের কয়েকবার ওয়ার্কহাউস ও অনাথ আশ্রমে থাকতে হয়েছিল, যেখানে দরিদ্র শিশুদের রাখা হতো। মাত্র ৭ বছর বয়সে চার্লিকে প্রথমবার এমন একটি প্রতিষ্ঠানে থাকতে হয়। এই কঠিন অভিজ্ঞতাগুলো তার মনে গভীর প্রভাব ফেলেছিল, কিন্তু পরবর্তীতে এই অভিজ্ঞতাগুলোই তাকে মানুষের দুঃখ কষ্ট বোঝার শক্তি দিয়েছিল, যা তার সিনেমায় বারবার দেখা যায়। চার্লির জীবনে প্রথম বড় পরিবর্তন আসে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। একদিন তার মা মঞ্চে গান গাইছিলেন, কিন্তু হঠাৎ তার কণ্ঠস্বর ভেঙে যায়। দর্শকদের সামনে পরিস্থিতি সামাল দিতে থিয়েটারের ম্যানেজার ছোট্ট চার্লিকে মঞ্চে পাঠিয়ে দেন। তখন চার্লি গান গাওয়া শুরু করেন এবং মজার অঙ্গভঙ্গি করতে থাকেন। দর্শকরা এতটাই আনন্দ পায় যে তারা হাসতে হাসতে তাকে উৎসাহ দিতে থাকে। সেই মুহূর্তটি ছিল চার্লি চ্যাপলিনের জীবনের প্রথম বড় সুযোগ। কিশোর বয়সে চার্লি একটি বিখ্যাত কমেডি দলের সঙ্গে কাজ শুরু করেন, যার নেতৃত্বে ছিলেন ফ্রেড কার্নো। এই দলের সঙ্গে কাজ করতে করতেই তিনি প্রথমবার আমেরিকায় যান। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দ্রুতই হলিউডের চলচ্চিত্র জগতে তার প্রতিভার নজরে আসে। ১৯১৪ সালে তিনি প্রথমবার সিনেমায় অভিনয় করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এমন একটি চরিত্র তৈরি করেন যা পুরো পৃথিবীকে মুগ্ধ করে দেয়। এই চরিত্রটির নাম ছিল দ্য ট্র্যাম্প, একজন দরিদ্র কিন্তু আশাবাদী মানুষ যার মাথায় ছোট টুপি, গায়ে টাইট কোট, পায়ে বড় জুতা আর হাতে একটি লাঠি। এই চরিত্রটি ছিল মজার, আবেগপূর্ণ এবং সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমেরিকার দর্শকরা এই চরিত্রকে এতটাই ভালোবাসে যে খুব দ্রুতই চার্লি চ্যাপলিন হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। চার্লির সিনেমা শুধু হাসির জন্যই বিখ্যাত ছিল না, তার চলচ্চিত্রগুলোতে মানুষের দুঃখ, সংগ্রাম এবং আশা সবকিছুই খুব গভীরভাবে ফুটে উঠত। তার বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দ্য কিড, সিটি লাইটস এবং মডার্ন টাইমস। বিশেষ করে সেই সময়ের অর্থনৈতিক সংকট, যেমন গ্রেট ডিপ্রেশনের সময় সাধারণ মানুষের জীবন সংগ্রাম তার চলচ্চিত্রে অসাধারণভাবে তুলে ধরা হয়েছিল। চার্লি চ্যাপলিনের সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল তিনি শুধু অভিনয় করতেন না, তিনি নিজেই সিনেমার গল্প লিখতেন, পরিচালনা করতেন, প্রযোজনা করতেন এবং এমনকি অনেক সময় নিজের সিনেমার সঙ্গীতও তৈরি করতেন। সেই সময়ের জন্য এটি ছিল অত্যন্ত বিরল একটি বিষয়। ১৯১৯ সালে তিনি আরও ৩ জন বিখ্যাত শিল্পীর সঙ্গে মিলে ইউনাইটেড আর্টিস্টস নামে একটি চলচ্চিত্র কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি নিজের সিনেমার উপর সম্পূর্ণ সৃজনশীল নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিলেন। যদিও তার জীবন সবসময় সহজ ছিল না, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনার সময় তার কিছু মতামতের কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হয়। ১৯৫২ সালে ইউরোপ সফরে যাওয়ার সময় তাকে কয়েক বছর যুক্তরাষ্ট্রে ফিরতে দেওয়া হয়নি। পরে তিনি সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন। তবে শেষ পর্যন্ত তার অবদান বিশ্ব আবারও স্বীকৃতি দেয়। ১৯৭২ সালে বহু বছর পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মানসূচক পুরস্কার পান। সেই অনুষ্ঠানে দর্শকরা তাকে প্রায় ১২ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানায়, যা ইতিহাসের অন্যতম দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন। লন্ডনের দরিদ্র রাস্তায় বেড়ে ওঠা একটি ক্ষুধার্ত শিশুর থেকে শুরু করে বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি হয়ে ওঠা চার্লি চ্যাপলিনের জীবন সত্যিই এক অবিশ্বাস্য গল্প।
তার সিনেমা প্রমাণ করেছে যে হাসি একটি সার্বজনীন ভাষা, যা দেশ, সংস্কৃতি এবং সময়ের সীমা অতিক্রম করে মানুষের হৃদয়ে পৌঁছে যায়।